কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। তোর মাথা খারাপ হয়ে গেছে? বেশি পড়াশোনা করা ভালো নয় না, কিছু মনে করবেন না। বেশি পড়াশোনা করলে মাথা একবারে চলে যায়। বেশি পড়াশোনা করলে মাথা গোল্লাই চলে যায়। আসলে কিছু মনে করবেন না। অপরাধ আমাদের কি বলুন তো, কীর্তন করতে গেলে আমাদের পড়াশোনা করতে হয়। তা আমাদের বাড়িতে গিয়ে পড়াশোনা করতে হয়। বাড়িতে গিয়ে ফোন আসে, কিন্তু বাড়ির লোককে কি বলে বলুন তো। এই ধরুন 10 দিন 12 দিন পর বাড়ি যাই, হঠাৎ প্রচুর ফোন রিসিভ করছি। মেয়েদের সঙ্গে কথা নেই, স্ত্রীর সঙ্গে কথা নেই। মাঝে মনে হচ্ছে একটা জিনিস দেখিনি, তোর বাবা বেকার বাড়িতে এলো রে, পাথর আসা তোর বাবা সমান। বলে কেন? কথাও নাই, বার্তা নাই, যত ফোন ঘরে আসে সেই দিনই, আর সেই দিনই পড়ার সময় পাই, বাকি কীর্তনে বোধহয় পাই না। না না, এই অভিমান তো সবার থাকতে পারে, কিছু মনে করবেন না। তো বেশি পড়াশোনা করলে আবার ফোনকে সুইচ অফ করে তারপর কথা বলতে হয়। কেন বলুন তো? সব কিছু ঠিক না রাখলে কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। সব ঠিক রেখে চলতে হয় সংসারে। সবাই লক্ষ্য করুন মায়েরা, কি বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই বললি কি বললি? সিকি করে ভুজাঙ্গিনী নাই, তুই বললি ময়ূরের কোলে সাপ নাচছে। সিকি মানে কি? ময়ূর, আর ভুজাঙ্গিনী মানে সাপ। আমি দেখলাম ময়ূরের কোলে। আরে ময়ূর সাপকে পেলে খেয়ে নেয়, আর তুই বলছিস ময়ূরের কোলে সাপ নাচছে। এটা কিরকম কথা? সঙ্গে সঙ্গে তুঙ্গ বিদ্যা বলছে, আগে ব্যাখ্যাটা শোন তারপর। বলে কি? রাধারানীর বেনিটা হচ্ছে, কিছু মনে করবেন না, রাধারানীর বেনিটা হচ্ছে সাপের মতো পাকানো। আগে কিন্তু দেখবেন মেয়ে দেখতে গেলে বলতো, মা তোমার চুলগুলো খুলে দেখাও তো। আপনাদের বলতো কিনা জানি না। তখন মা বলে, মেয়েটি তখন পিঠ পর্যন্ত চুল খুলে দেখো। লক্ষ্মী স্বরূপ মেয়েটির একবার পিঠ পর্যন্ত চুল। তারপর বলল, মা একটু হেঁটে দেখাও তো। খোরা না কিছু একবার দেখে নেবো যদি থাকে আর কি। এখন একবার বলে দেখবেন যে হেঁটে দেখো, দেখুন কি অবস্থা হয়, দেখবেন একবার। আর দেখবেন, কিছু মনে করবেন না, আগে তো এই পিঠ পর্যন্ত চুল ছিল মেয়েদের, মায়েদের, আমার মায়েদের বেনি বানতো কি সুন্দর দুপাশে। আমি মাকে দেখেছি, জেঠিমাকে দেখেছি, কি সুন্দর বানতো। এখন যারা এসছে তাদের চুল যত ছোট, ইউ কাট, বব কাট, ভি কাট, সি কাট, ডি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, নেড়া কাট, এরপরে কাটতে কাটতে নেড়া কাট। কীর্তনে যে কি মজা আছে। আপনাদের সারাদিন পেরিয়ে গেলে মনে হয়ে যাক, কিন্তু কি করবেন, আমাদের তো বাঁধা টাইম। আবার একটা কথা বলি, এখনকার ছেলেদের আবার দেখবেন, বাবা কিছু মনে করবেন না, আপনাদের এখানে নাই, আমি জিন্সের প্যান্টগুলোর দিকে তাকাচ্ছি। সবাই আছে, দু একটা আছে। তো জিন্সের প্যান্ট দেখবেন পরেছে, কিছু মনে করবেন না, জিন্সের প্যান্ট, অপরাধ নেবেন না। জিন্সের প্যান্ট পরেছে, তারপর 25 জায়গায় ফাটা, তার আবার দাম বেশি। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম না, আমার মা দেখবেন খুব বাচ্চা অবস্থাতে, আপনারা যারা আছেন দেখবেন খুব ছোট অবস্থাতে বাড়িতে একটু অভাব ছিল সবার, না কি বলছেন? বাবা আমার ডাক্তারি করতেন, তখন খুব কম বেতন পেতেন, অভাব একটু ছিল, কিছু মনে করবেন না, এদিকে তাকাবেন। তো তখন ওই প্যান্ট মা সেলাই করে করে দিত, নিয়ে আমি যখন উঠতাম না, ক্লাস থেকে যখন উঠতাম, তখন এরকম করে চার দিয়ে উঠতাম। কেন? যদি ফেটে যায়। মাকে বলতাম, মা এই যুগে যদি আমার জন্ম হতো, তোমাকে প্যান্ট সেলাই করতে হতো। কেন? যত ফাটা প্যান্ট তত তার দাম বেশি। আবার চুল কাটার ডিজাইন দেখলে মাথা খারাপ। হানি সিং কাট, মানে বাবাও কেটেছে, ছেলেও কেটেছে। বাবা এখানে আছে, দু চারটে। বাবা 25 বছর বয়স হানি সিং, ও ছেলে 5 বছর বয়স, ওরও হানি সিং। হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই এরকম করে কেটে দিলে ওপরটা ঝুঁটি রাখলে, তুমি এক কাজ করো, তুমি যা করছো হিন্দু ছেলেগুলো সব তাই করছে, এক কাজ করো, গোটা চুলটাকে চেঁচে দাও, সব আমাদের মহাপ্রভুর দলে চলে যাবে, একবার চেঁচে। আমি দেখতে পেরে বলতাম আর কি, মানে যত দিন যাচ্ছে কিছু। আবার দেখবেন, অপরাধ নেবেন না, সমাজের কিছু ভুলগুলো বলবো না, বাদ দিয়ে দেবো না, বলে দিয়েই যায়। আবার দেখবেন, কিছু মনে করবেন না, মুরগির মাংসের দোকান খুলেছে, আপনাদের দিকে নাই, অন্যদিকে দোকান খুলেছে, লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা কাটা 230 আর গোটা 110। কি ডিজাইন! না না, কৃষ্ণের নাম দিয়ে মাংস দোকানটা খুলতে হবে, অন্য নাম দেওয়া যায় না। আবার দেখবেন, কিছু মনে করবেন না, ভোজ বাড়িতে যাবেন, মেনু চার্ট কি, ওপরে লেখা থাকে রাধা বল্লভী, তার নিচে আবার চিকেন কাটলেট, মটন কাটলেট,
রাধার নিচে কত কলঙ্ক দিতে শুরু। হাসি নয়, এটা খুব লজ্জার ব্যাপার। এগুলো হাসছেন তো আপনারা। ইউটিউবের মাধ্যমে বলি অগণিত মানুষ আমাকে সমর্থন করে। ঠিক বলছেন আপনি, সমাজ থেকে কিছুটা নিচের দিকে যাচ্ছে, তুলে ধরার চেষ্টা করুন। চিকেন কাটলেট, মটন কাটলেট, রাধা বল্লভী লেখার নিচে লেখা থাকে। আবার বাবা কিছু মনে করবেন না, দিয়ে দেখান জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। জুতো ভেতরে প্যাকেটের উপরে লেখা আছে চৈতন্য। বেটা চৈতন্যই হয় নাই যে জুতো ভেতরে আর উপরে চৈতন্য লিখেছে। আচ্ছা জুতোর দোকান খুলেছে, অন্য নাম লিখতে পারে, চৈতন্য শু হাউস। মহাপ্রভুকে অপমান করা হচ্ছে কত। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেট আপনারা কিনছেন, তার উপর রাধাকৃষ্ণের ছবি থাকে। বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করছেন আপনারা, কিন্তু একদিকে ধূপকাঠি শেষ হলে প্যাকেটটা কোথায় পড়ে রয়েছে? নর্দমার ধারে। একদিকে ভক্তি করছেন, একদিকে নিতাই হরিবল করছেন। মানে কত দিকে আমরা অন্যায় করে বেড়াচ্ছি, এগুলো আমাদের দেখতে হবে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আমি আপনাদের একটা বার্তা দিয়ে যাই। ছোট ছোট বাচ্চা, মেয়েকে, ছেলেকে, প্রত্যেকটি মা বাবার কাছে আমার নিবেদন রইল, প্রদীপ বলে পোশাকটা ভালো দিন। ছোট থেকে ভালো পোশাক পরাতে শেখান, রুচি বোধ শেখান। এই ছোট থেকে রুচিটা শেখাবেন, বড়তে যেন না হয়। মা যদি কাটা পোশাক পরে বেড়ায়, খারাপ পোশাক পরে বেড়ায়, সেই মা তার বাচ্চাকে কি পোশাক পরাবে? নির্লজ্জ হয়ে যাচ্ছে। অন্যান্য ধর্মের মানুষ লজ্জা আবরণ করে রাস্তা দিয়ে যায়। লজ্জা আমাদের, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, আমাদের বসনগুলো কোন জায়গায় পৌঁছাচ্ছে। একটা ছোট মেয়ে তার বাবার সঙ্গে দুর্গাপুজোর সময় বাজারে গেল, গিয়ে বলছে বাপি বাপি, বলে কি আমাকে ছোট পোশাক কিনে দাও, খাটো পোশাক কিনে দাও। এখন আপনি কি ভাবছেন, আমার 5 বছরের বাচ্চা মেয়ে, কোনো অসুবিধা নেই, ছোট কিনে দিলাম। 5, 6, 7, 8, 9 পর্যন্ত খাটো পোশাক কিনতে লাগলেন। এবার ভালো পোশাক পরবি, ও আর আপনাকে ডাকবেই না, নিজেই বাজার যাবে, নিজেই কাটা পোশাক পরবে। 16 বছর বয়সে আপনার সামনে দাঁড়াবে, লজ্জায় তাকাতে পারবেন না। মেয়েটার পোশাক দেখলে এমন পোশাক মেয়েদেরকে দেবেন না, বড় হয়ে সেই পোশাকটার অবমাননা যেন না করে। সেই মেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাবে কাটা পোশাক পরে, পুরুষের লোভী চোখ তার দিকে যাবে, পুরুষ তাকে কিডন্যাপ করবে। সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন আপনি? নিজেকে দোষ দিন। মেয়ে কিডন্যাপ করার পর 10 দিন পর বাড়ি এলো, মেয়ের গালে চর মারছেন। কোথায় ছিল এতক্ষণ? মেয়ের গালে চরটা মেরে আপনার গালে মারুন, মেয়েকে নয়, আপনার গালে মারুন। আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। বারবার নিবেদন রইল, শুধু কীর্তন শুনলে হবে না। কীর্তন মানে এই নয় যে শুধুমাত্র পদাবলী গেয়ে দিলাম, কীর্তন করে দিলাম। আমি তো প্রত্যেকটি পদাবলী গাইছি, আপনারা তো কোনটা বাদ দিচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তার মাঝে মাঝে ব্যাখ্যা, তার মাঝে মাঝে জীব শিক্ষা, তার মাঝে মাঝে বাস্তব সমাজকে তৈরি করার প্রতিটি কথা কিন্তু আমার কীর্তনের মধ্যে থাকতে হবে। তবে তো মানুষ এরকম বসে বসে আগ্রহ করে শুনবে প্রত্যেকটি জায়গাতে। কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। সতী নারীর কটা প্রতি হাত তুলে বলতে পারবেন? কীর্তন শুনছেন বহুদিন, কটা কটা? চারটে। মায়েরা দুটো বলেছে, 2-4 জন এরকম করে 10টা দেখাচ্ছে। কপদ বলে কহপতি, কপতি সতী নারী। আচ্ছা তার আগে প্রশ্ন করি, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যারা প্রণাম করে তারা সতী নারী। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে প্রণাম করেন হাত তুলে দেখান। এতদিনে দাদারা মনে মনে ভাবছে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। এই কথাটি আমি আপনাদের নদিয়াতে পরশু তারিখে যখনই বলেছি যে কে কে সতী নারী আছেন, সকালবেলায় প্রণাম করেন মা স্বামীকে, ঘুম থেকে উঠে হাত তুলে দেখান। একটি মেয়ে সামনে এসে বলছে, দাদা কিছু মনে করবেন না, আপনার কীর্তন আমি ফ্যান। দিন নাই রাত নাই, সবার সময় আমি একটা চাকরি করি, যাই আমি গাড়িতে, আমি সবসময় আপনার গান শুনি। আপনার সব কথা রাখতে পারবো, একটা কথা রাখতে পারবো না। বলে কি কথা রাখতে পারবে না? বলছে ওই কথাটি রাখতে পারবো না, স্বামীকে প্রণাম আমি করবো না। বলে কারণ কি? বলছে আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। এটা একটা কথা হতে পারে, এটা একটা যুক্তি হতে পারে। তবে আপনারা যখন কীর্তন শুনলেন, আমি তো দুপুরবেলায় খেয়ে দে আমি নিতাই গৌর হরিবল বাড়ি চলে যাব। 12 দিন 10 দিন পর পর একবার বাড়ি যেতে হয়, আবার কাল থেকে বাঁকুড়া বেরিয়ে যাব। তা আপনাদের কাছে নিবেদন রয়েছে, আমি তো বাড়ি চলে যাব, আপনাদের একটা নির্দেশ দিয়ে যাই। আজকে কীর্তন শুনবেন, রাত্রিটা পেরোবে, কাল সকাল থেকে স্বামীকে সবাই প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, ধুলোবালি যেন না থাকে, প্রণাম হবে। এখন কিছু মায়েরা প্রণাম কিন্তু করবেন। তবে একটা কথা বলে, মায়েরা স্বামী কাকে বলে আর পত্নী কাকে বলে? পত্নী কাকে বলে, স্বামী কাকে বলে? স্বামী যদি স্বামীর মতো হয় তাকে স্বামী বলা হয়, আর স্বামী যদি স্বামীর মতো না হয় তাকে আসামি বলা হয়। এতক্ষণে 2-4 জন বলছেন এই কথাটি ঠিক বললেন আপনি, কারণ যত গন্ডগোল তো ওনার সঙ্গে, আপনি যান তাহলে বুঝতে পারবেন।
মায়েরা স্বামী আর পত্নী পত্নী পত্নীর মতো হয়। স্বামী যদি দূর থেকে আসে তার সেবা করে, যত্ন করে, একে পত্নী। আর যদি বলে এক গ্লাস জল দাও তো গড়িয়ে খেতে পারছো না, ইনি কে বলুন তো? পেতনি। আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে। তো কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু বলবো, আপনারা কিন্তু মায়েরা কিছু মনে করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক বলবো, আপনারা হ্যাঁ হু দেবেন। স্বামী আপনাদের গুরু হয়, বাবারা কেউ বলবেন না, সবাই তাকিয়ে দেখুন যারা ডবল ডবল এসছেন ওনারা কি বলছেন। স্বামী আপনাদের গুরু হয়, এখানে ভয়ে কেউ বলছেন, অন্য জায়গায় হ্যাঁ হুম বলে, আর এখানে কিন্তু দু চারজন বলছে, ওর পেছন দিকে তাকাচ্ছে, দেখি আমার দল ভারী হলো। স্বামী গুরু হয়। আপনারা তো মাথা নড়াচ্ছেন, দাদা ভাইরা মনে মনে ভাবছে, বাড়ি গিয়ে দেখবেন গুরু হয় না রচনা হয়। রচনা মানে আমি সিনেমার রচনা বলি নাই, মানে গরুর রচনা। গুরু হয় না রচনা হয়। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? দাদারা বলছে তাহলে তো হয়েই গিয়েছিল। আচ্ছা, আপনার স্বামী রোগের ওষুধ হয়? এইবার যা বলবো, আপনার স্বামী আপনার বাবা হয়? হয় নাকি? মায়েরা বাবা হয় না? যারা আমার কীর্তন শুনেছে তারা বলছে হয়, আর যারা শুনে নাই তারা বিচার করতে পারছে না হয় কিনা। স্বামী বাবা হয়। স্বামী আস্তে মোবাইল বন্ধ কর, নইলে একবারে নিতাই গৌর হরি হরি। স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী বন্ধু হয়। প্রণাম কি দেখুন, ও কাজ করতে করতে হ্যাঁ হ্যাঁ দিয়ে যাচ্ছে। কিন্তু স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়। কে বলেছিল? শাস্ত্র বলেছে। কে? বিষ্ণুপ্রিয়া নিমাই কি বলেছিল? নিমাই যখন সন্ন্যাস নেবে তার দুদিন আগে প্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বয়সের তফাৎ ছিল 10 বছর। নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস দিল, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিয়েছে ইতিহাসে স্বামী ভক্তি কাকে বলে। এখন তো সিরিয়াল দেখে দেখে খালি দেখছেন একটা মেয়ে, 3টে স্বামী, 3টে ছেলের একটি বউ। এই কাহিনী দেখে দেখে মাথাটাকে একবারে হ্যাং করে দিয়েছেন আপনারা। কিছু তো নেই, সব তো সিরিয়ালেই নষ্ট করে দিয়েছে। নাম রাখছে বাচ্চা ছেলে, তাও সিরিয়ালের নাম দেখছে। ও যদি যাই তাহলে আমার 4 দিন লাগবে, অত দিকে আর যাবো না, এইখানটাতেই রাখি। শুনে নিন মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী এটাই তোমার বাপের বাড়ি। চুপ করো। নিমাই বলছে, কি বলছো তুমি? তোমার শ্বশুর বাড়ি? না, আমার বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বললো, এটা কি করে সম্ভব? লোকে আমাকে পণ্ডিত বলে, আমি নিমাই পণ্ডিত, আমি জানতে পারলাম না, তুমি জানলে কি করে? শোনো, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি। অপরাধ নেবেন না, আমার 2টি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। দুজনেই কলেজে পড়াশোনা। ছোটটা আমাকে বলে, আমি যখন পড়াশোনা করি কোনো কিছু বাড়িতে গিয়ে ডাক দিয়ে দিয়ে রাখি, এগুলোকে বলবো, এগুলো মাথায় রাখবো, এই সমস্ত। আমার পড়ার পরও কিন্তু চুপচাপ আমার পাশে বসে থাকে। আমি যখন উঠে গেলাম তখন একবার দেখে নাই যে কি কি বাবা ডাক দিয়েছে। মানে বাবা করলে মেয়ে একবার দেখবেই, তো একবার দেখলো। এবার কেউ যদি ফোন করে, তোমার বাবা বাড়িতে আছে? বলে না। আচ্ছা, এই জিনিসটা কি মা, একাদশী করলে কি কি করতে হয়? ও তখন কিন্তু বলতে শুরু করে দেয়। আমি কিন্তু চুপচাপ শুনি ও ঠিক বলছে না ভুল বলছে। ও দেখছে ঠিক বলছে। তুই কোথায় পেলি? বলছে যে তুমি ডাক দিচ্ছিলে, আমি দেখে নিয়েছিলাম। তার মানে এখানে প্রশ্ন হচ্ছে কি শিক্ষা বলুন তো? বাবা মা যদি সৎ শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে কিন্তু বাচ্চাও সেই শিক্ষায়, এখানে শিক্ষা পাওয়া যায়, শিক্ষিত হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার বাবা সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি, স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী সব। নিমাই বলেছিল, তাহলে স্বামী হয় বাবা কি করে, তুমি আমায় বুঝিয়ে দাও। বলবো, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? স্বামী নাকি? আচ্ছা, সুন্দর কীর্তন শুনছেন। মেয়েদের যখন বিয়ে হয় না, আমি যখন অন্ন জোগাড় করে স্বামী, তখন কি ভক্তি। আমি যা বলবো তাই ঠিক। অন্ন জোগাড় করে বাবা, আর যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামী অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম, জগতির গতি। দেখো, পিণ্ডদানে পুত্র সম, জগতির গতি। পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে স্ত্রী মারা গেল, পিণ্ড দেবার অধিকার তার স্বামী।
স্বামী ছেলের ভূমিকা গ্রহণ করে, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, পিণ্ড দেয় কে? তার স্বামী। পিণ্ডদানে পুত্র স্বামী অগতির গতি, পিণ্ডদানে পুত্র সময় অগতি জগতি। উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা, প্রকৃতির সদসম বিপরীতে ভাতা। উজাজে রঙে তেলিয়া সুদশম বিপরীতে ভাতা। পতি পুত্র পতি পিতা, পতিপুত্র পতিপিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হল পরদেবতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হল আরে পতি পুত্র পতি পিতা। পতি হল পরদেবতা, পতি পুত্র পতি পিতা। পতিপুত্র পতিপিতা। ও মা রাধা গোবিন্দ শুয়ে আছে, তখন কুমুদিনী বদন চুপ বয়ে মধু কেবা কোমদিনী বদনে চ বয়ে মধু কম। কুমুদিনী বদন চুপ বয়ে মধু আরে কোমদিনে মধু কগে বদক। কমলে নিয়রে আসি মিলল সত, আর কমল নিরয়ে আছে মিলল সত। কমলে নিয়রে আসি মিলল সত, কমলে মিলনে আসি মিলন সকল। একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একেবারে ওঠে একেবারে বসে, উজাজে একেবার উঠে একেবারে বসে। কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে। কোমদিনী মায়া সারিতে নারী একবার ওঠে একবার বসে। শালুক ফুল দেখেছেন মায়েরা? শালুক ফুল সন্ধ্যাবেলায় ফোটে, সকালবেলায় মুজে যায়। আর পদ্ম ফুল সকালবেলায় ফোটে, সন্ধ্যাবেলায় মুজে যায়। তা ভ্রমর কি করে? সারা রাত্রি শালুক ফুলের মধু পান করে, ওটা কুমুদ বলা হয়। কুমুদ শালুক ফুলের মধু পান করে। যখন সকাল হয় না, ফুলটা এই যে তাকান, ফুলটা এরকম ছিল, সকাল হতে হতে ফুলটা আস্তে আস্তে এরকম হচ্ছে। ভ্রমর কি করে? একবার ওঠে একবার বসে। কেন বলুন তো? যদি সকাল হয়ে যায়, সূর্য উঠছে, এবার যদি ফুলটা মুজে যায়, ভেতরে রয়ে যাবো। যেমন ভ্রমর একবার উঠছে একবার বসছে। এখন রাধারানী কুমুদিনী, কৃষ্ণ ভ্রমর। কৃষ্ণ মনে মনে ভাবছে এবার তো বেলা বয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, রাধারানী চলে যাবে, রাধার মায়া ছাড়তে পারছে না। একবার ওঠে একবার বসে, আদি একেবার ওঠে একেবারে বসে। একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে। ওই একবার ওঠে একবার বসে। কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে। উজাজে কোমদিনে মায়া শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, অবশ্যে খরচে করি কয়ে হাসে যে হাসি যায়। শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, উজাজে শেখর শেখরে নাচে হাসিয়া হাসিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, চোরে হয়ে সাধুর মতো রয়েছ সুপ্রিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। উজাজে চলে হয়ে সাধুর মতো রয়েছে সখীরা। বলি চোর হয়ে সাধু কবে হলে? আজ চোরে হয়ে সাধু কবে হলে গে? আসুন, আসুন। হ্যাঁ, ও নগরে যাবে। চোর হয়ে সাধু কবে হলে হে? চোর হয়ে সাধু কবে হলে হে? চিরকালই চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে? চিরকালই চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে হে? এরা সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এখন নগরে যাচ্ছে, আপনার সবাই মিলে একবার নাম কীর্তন করে নিন, ভজ গৌরাঙ্গ। সবাই মিলে একসঙ্গে হাত তুলে করুন, সবাই মিলে একসঙ্গে। ওরা নগরে যাক, আপনারা কীর্তনে থাক।
আপনার কীর্তন আসরে বসুন একবারে ভক্তি করে নগরে যাক সবাই মিলে হলো। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে উলধ্বনি ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আজ ভজ গৌরাঙ্গ ভগরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে হরি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ ও জানি যে জানাগো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম উলধ্বনি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে ধ্বনি উলধ্বনি উলধ্বনি বলে হরি জপ গোরগে নাম রে। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গোরগের নাম রে। আজ লহ গৌরাঙ্গ ভগরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ আই গৌর হরি হরি গোরগের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ জপ গোরগের নাম রে। ভজ গৌরাঙ্গ ভগরাঙ্গ জপ লহ গৌরাঙ্গের নাম রে। রাধারানী কটা বান্ধবী ছিল মায়েরা রাধারানী কটা বান্ধবী ছিল 8 জন প্রিয় বান্ধবী বাকি অনেক ছিল 8 জন প্রিয় বান্ধবী তো রাধারানী আর গোবিন্দ স্মরণ করে আছে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা তুঙ্গবিদ্যা সুদেবী আর রঙ্গদেবী এরা কি করছে দেখছে এক এক করে যে রাধা গোবিন্দ কেমন করে শুয়ে আছে একটু দর্শন করুন সবাই রাধা গোবিন্দ শুয়ে আছে তো ললিতা গিয়ে বলছে আমি কি দেখলাম জানিস আমি কি দেখলাম কুসুম সেজ পরি কিশোরী কিশোর কুসুম সেজ পরি কিশোরী কিশোর ওরে কুসুম সেজ পরি কিশোর কিশোরী কুসুম সেজ পরি কিশোরী কিশোর কুসুমে জপরে কিশোর কিশোর এখন তো র্যাগ কম্বল উঠেছে না কি বলছেন ওটা কি নাম বলছে ব্ল্যাঙ্কেট নাকি এখন তো ব্ল্যাঙ্কেট লেপ তো চলে গেছে আগে তুলোর লেপ ছিল রাধা গোবিন্দ শুয়ে আছে কেমন কুসুমে কুসুম কুসুমে সেজ পরি মানে ফুলের ফুলের বিছানা রাধা গোবিন্দ শুয়ে আছে চারিদিকে সখীরা ফুল পেতে দিয়েছে যেন কোনো আঘাত না লাগে শরীরে ফুলের তুহু জনে ঘুমাবল হিয়ে হিয়ে জো বহুজনে ঘুমাবল গিরি গিরি যোব বর্ণনাগুলো দেখুন শুধু কুঞ্জ বর্ণন শুনতে হবে না কুঞ্জ বর্ণন মানে বর্ণনাগুলো শুনতে হবে রাধা গোবিন্দ শুয়ে আছে দুজন দুজনকে হিয়ে হিয়ে জোর বুকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে দুজনে ঘুমাওয়াল হিয়ে হিয়ে জোর আজ তুহু জনে ঘুমাওল গিয়ে গিয়ে জো ললিতা বলছে আমি দেখলাম বিশাখা তুই দেখে আয়
অধরেই অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। ওই অধরে দেয়া ভুজ ভুজ বন্ধ। এই দুটো ঠোঁট আছে আমাদের, দুটো ঠোঁট নাকি, একটা এখানে একটা উপরে, এটাকে আপার আর কি লোয়ার। তো এটাকে কি বলে অধর, এটাকে কি ওষ্ঠ। তো রাধারানীর অধর আর গোবিন্দের অধর একসঙ্গে মিশে আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। অধরে দেয়া ভুজে ভুজে বন্ধ। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। পূজা যে আধারে আধারে দিয়া ভুজে ভুজে বন্ধ। উরু উরু চরণে চরণ এক ছন্দ। আরে উরু উরু চরণ চরণ এক ছন্দ। উরু উরু চরণে চরণ এক ছন্দ। পূজা যে চরণে চরণে এক ছন্দ। বর্ণনা করতে গিয়ে বেশি কিছু খুলে বলবো না, আপনারা ক্লিয়ার বুঝবেন, কেমন একটু বুঝে নেবার চেষ্টা করবেন। রাধারানী কি বলছে, এই অধর বলে অধরে আর ধরে না রে। ওই অধরে আরে ধরে না রে। অধরে আর ধরে না রে। পূজা যে আধারে আধারে রাধারানীর অধরে এত মধু, গোবিন্দের অধরে এত মধু, অধরে অধর ধরছে না। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা চলিল। চিত্রা বলছে আমি একবার দেখে আসি। কি দেখবি? চাঁদে চাঁদে কমলে কমলইয়া কমেলি। কমলে কমলয় কমেলি। কি দেখলি? চাঁদে চাঁদে কমলে কমলইয়া কমেলি। গোবিন্দের বদন চাঁদ আর রাধারানীর বদন চাঁদ। চাঁদে চাঁদে কমলে কমলইয়া কমেলি। ওরে চাঁদে চাঁদে কমলয় কমল বনমালী। চাঁদ পেলি তো পদ্ম কোথায় পেলি? মায়ের এখনই শুনলেন না যে রাত্রিবেলায় শালুক ফুল ফোটে, পদ্ম কোথায় গেল? আরে বাবা, কৃষ্ণের চরণ পদ্ম আর রাধারানীর কি বদন চাঁদ। গোবিন্দের বদন চাঁদ আর কৃষ্ণের যে চরণের মধ্যে পদ্ম, ওটাকে পদ্ম বলছে, চরণ পদ্ম আর বদন চাঁদ। কি বলছে না, ভমরে চকরে এক ঠাই করে কেলি। ভ্রমর চকরে একই ঠাই করে কেলি। পদ্ম ফুলে ভ্রমর ঘোরে, রাত্রিবেলায় চাঁদ উঠলে দেখবেন একটা পাখি, এক ধরনের পাখি গোল করে উপরে উঠে যায় আবার নিচে নেমে যায়। ওই পাখিটার নাম কি? চকর পাখি। তা বলছে আমি চাঁদ দেখলাম কি কৃষ্ণের বদন চাঁদ আর কৃষ্ণের চরণটা হচ্ছে কমল। একসঙ্গে ভ্রমর আর চকর ঘোরাঘুরি করছে, কি মিল! ভ্রমরে চকরে এক ঠাই করে কেলি। ভ্রমর চকরে একই ঠাই করে কেলি। বেশ বেশ বেশ। ললিতা বিশাখা চিত্রা হলো, চম্পকলতা তুই দেখে আয়। আমি কি দেখলাম জানিস? আমি আবার যা দেখলাম তোরা শুনলে চমকে যাবি। কুন্দন কনক জড়িত নীলমণি। আজ কুন্দনে কনক জড়িত নীলমণি। দাদা কি বললি? কুন্দন। মায়েরা কুন্দন মানে কি? স্যাকরা সূক্ষ্ম কাজ। যেমন দেখবেন, আপনারা কিছু মনে করবেন না, দেখুন হাতে দুটো আপনার সোনার বালা আছে, আপনার ইচ্ছা হলো স্যাকরার কাছে গিয়ে একটু মালা করাবো। তাহলে বালাটা এক ডিজাইনের ছিল, আবার মালা করলেন তখন আলাদা ডিজাইন হয়ে গেল। তাহলে কুন্দন মানে স্যাকরার যে সূক্ষ্ম কাজ, ওটা কুন্দন। রাধা গোবিন্দ শুয়ে আছে, রাধারানী কেমন হচ্ছে সোনার মতো, আর আমাদের গোবিন্দ কেমন হচ্ছে মণির মতো, নীলমণির মতো। কুন্দন কনক জড়িত নীলমণি। আজ কুন্দনে কনক জড়িত নীলমণি। যেন সোনারে মাঝে নীলমণি জড়িয়েই আছে। ও মা, এবার সব চাইতে অষ্টসখীর মধ্যে বুদ্ধিমতী কে ছিল জানেন? তুঙ্গ বিদ্যা। তুঙ্গ মানে উঁচু, বিদ্যা মানে জ্ঞান। কিছু মনে করবেন না মায়েরা, ক্লাসে যদি কোনো একটা রচনা লিখতে দেওয়া হয়, সব ছেলেরা রচনা লেখে, কিন্তু যে ফার্স্ট বয় তারটা শোনার জন্য সবাই অপেক্ষা করে, কারণ ও কেমন লিখেছে, এর ব্রেন ভালো, ফার্স্ট হয়েছে, এ ভালো লিখবে। তো অষ্টসখীর মধ্যে একজন সখী খুব বুদ্ধিমতী, তার নাম হচ্ছে তুঙ্গবিদ্যা। ও তাহলে নিশ্চয়ই ভালো কিছু লিখবে, ভালো কিছু বলবে। তুঙ্গবিদ্যা বলছে, আমি কি দেখলাম জানিস? কি? আমি দেখলাম সিকি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ সো। আজ শিখি করে ভোজঙ্গিনী নাহি দুঃখ সো।